ফ্রেন্ডস, এসে গেলাম রোজ করার মতো। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি শেয়ার করব আলু পটল ভাজি। তো পটল ভাজা তো সবাই আমরা খাই, তো আলু পটল ভাজি খুব কমই দেখা যায়। তো আজকে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে আলু পটল ভাজি। কি করে আলু পটল ভাজি করতে হয় এটা একটু ভালো করে দেখে নাও, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। কি করে আলু পটল ভাজি করতে হয় এটাই আমি পুরোটা দেখাবার চেষ্টা করব। পটল ভাজি করতে গেলে এইভাবে পটলগুলো আঁচড়িয়ে নিতে হয়। এইভাবে আঁচড়িয়ে দুটো মাথা কেটে পটলগুলো আমি ধুয়ে নেব। তো আমি দুটো পটলই কেটে দেখাবো, নইলে অনেকটাই লম্বা হয়ে যাবে ভিডিও। তো এই যে দেখতেই পাচ্ছ আমি কিভাবে আঁচড়িয়ে নিচ্ছি। এই যে একটা মুখওয়ালা ছুরি নিতে হবে, নিলে তবে পটলগুলো আঁচড়ানো ভালো হয়। তো আঁচড়িয়ে আমি ধুয়ে নিয়েছি পটলগুলো। ধুয়ে মাঝখান দিয়ে এই যে এইভাবে দুটো টুকরো করে নিলাম, নিয়ে মাঝখান দিয়ে কেটে দিলাম। কেটে এখন আমি লম্বা করে সরু সরু করে কেটে নিব। খুব বেশি পাতলা করতে যাবে না, তাহলে একদম কাঠি কাঠি হয়ে যাবে, সেটা খেতে ভাল লাগবে না। চেষ্টা করবে একটু দানা ছাড়া পটল নিতে। তো সবগুলো পটল আমি এইভাবে করে কেটে নিয়েছি, আমি শুধু দুটো দেখিয়েছি। তো কাটা হয়ে গেছে পটলগুলো আমার। এখন আমি মশলা মেখে নিব। এখানে নুন, হলুদ, লঙ্কা পাউডার, হলুদের পাউডার হাফ টিস্পুন, ধনে পাউডার হাফ টিস্পুন, জিরে পাউডারটা স্কিপ করতে পারো, যদি কেউ না পছন্দ না করলে স্কিপ করতে পারো। তো আমি মেখে নিলাম। এখন এটা একটু ভালো করে মাখতে হবে, যাতে সবগুলোর ভেতরে সমানভাবে মিশে যায় মশলা। এটা আমি সাইডে করে রাখলাম। এখন আলুগুলো একইভাবে মেখে নিব সেম মশলা দিয়ে। একটা কথা বলতে ভুলে গেছি, পটলে যখনই মশলা দিয়ে মাখবে, পটলগুলো তো কাটার আগেই ধুয়ে নিয়েছিলাম, পটলের ভেতরে জল থাকে না, শুকনো লাগে, একটু হাত ভিজিয়ে নিতে হবে। আর আলু মাখার সময়, মশলা মাখার সময় হাত ভিজাবার দরকার নেই। নুন দিলে আলুর থেকে এমনিতেই জল ছেড়ে দেয়। তো আমি পটল আর আলু মশলা মাখা হয়ে গেছে, এখন আমি ভাজিটা করতে এসে গেছি। আমি এই প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা প্রথম গরম করে নিতে হবে, নইলে সেটে যাবে আলু ভাজার সময়। প্যান গরম করে নিয়েছি। প্যান গরম করার পরে এই রান্নাটা সর্ষের তেলে হবে। সর্ষের তেলটাও আমার গরম হয়ে গেছে। প্রথম আমি আলুটা ভেজে উঠিয়ে নিব। এই তো আলুটা ভেজে নিচ্ছি আমি। তো আমরা তো পটল ভাজা খাই অনেকেই, আলু পটল ভাজি আমরা খাই না, খুব কমই দেখা যায়। তো এইভাবে তোমরা যদি একবার ট্রাই করো, কথা দিচ্ছি ভালো লাগবেই। এটা অনেকেই পছন্দ করে, ছোট বড় সবাই পছন্দ করবে। এটা স্কুল টিফিন বলো, অফিস টিফিন বলো, সব জায়গাতেই এটা চলে। ডিনার, লাঞ্চ সব সময় এটা ভালো লাগে। তো আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, আমি উঠিয়ে দিচ্ছি। একটা ঝাঁঝরি চামচ দিয়ে এইভাবে তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। একই তেলের মধ্যে আমি পটলগুলো ভেজে উঠাবো। এই যে পটলগুলো দিয়ে দিচ্ছি, একবারে সব পটল দেব না, আমি তেল কম দিয়ে ভাজছি। অর্ধেকটা পটল আমি ভেজে উঠিয়ে নিব, বাকিটা আবার পরে দেব। একবারে বেশি কাঁচা অবস্থায় নামাবে না, আবার বেশি ফ্রাই করে দেবে না। বেশি ফ্রাই করলে আবার কাঠি কাঠি হয়ে যাবে, ভেতরে আবার মশলা ঢুকবে না। হাফ ফ্রাই করে নেবে। এই তো হয়ে গেল ফ্রাই করা, আমি উঠিয়ে নিলাম। বাকিগুলো একইভাবে ফ্রাই করে নেব। তো এই যে
আলু পটল ভাজা হয়ে গেছে। আমি তেলটা ছেঁকে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। নিয়ে আমি প্যানটা ধুয়ে আমি এই আলু পটল ভাজা তেলটা আমি আবার ইউজ করব। এর সঙ্গে আমি আবার তেল নিয়ে নেব। তো তেল দিয়ে দিলাম প্যানে, আর 2-3 কোষ রসুন কেটে আমি দিয়েছি, আর অর্ধেকটা পেঁয়াজ ইউজ করব। পেঁয়াজ রসুন বেশি লাগে না এই ভাজিতে। পেঁয়াজটা হালকা লাল হতেই আমি বাকি মশলাগুলো অ্যাড করতে শুরু করব। এটা আদা কুচি অ্যাড করলাম, লঙ্কা, কাঁচা লঙ্কা একটু বেশি দিতে হলো, এই লঙ্কাগুলোর ঝাল কম আছে। নুন দিলাম, নুন একটু কমই দিলাম, কারণ নুন আগেও আমি দিয়েছিলাম, নইলে নুন বেশি হলে আর এই ভাজিটা খাওয়া যাবে না। নুন আর ঝাল নিজের উপরে, যে যেমন ঝাল নুন খাবে সেটা নিজের বুঝে বুঝে দিবে। এখানে 1 চামচ ধনে পাউডার, 1 চামচ লঙ্কা পাউডার, 1/2 চামচ জিরে পাউডার, 1/2 চামচ হলুদের পাউডার আমি একবারে মিশিয়ে নিচ্ছি। তো এটাতে আমি আর জল ইউজ করব না। এই পেঁয়াজ আর তেলের মধ্যে আমি ভেজে নিলাম পাউডার মশলা, ভালো মতো করে গ্যাসের ফ্লেম লো করে আমি ভেজে নিয়েছি। এখন ভেজে রাখা আলু আর পটলগুলো ভালো মতো করে মিশিয়ে নিব গ্যাসের ফ্লেম লো করে। এইভাবেই আমি ভাজবো। এটা ভাজা গরম মশলা পাউডার। যারা নতুন রাঁধুনি আছো তারা যদি অসুবিধা হয়, মনে করো যে জল ছাড়া কি করে এই ভাজিটা করবে, তো তাদের জন্য বলে রাখি, তোমরা চাইলে একটা তাওয়া নিচে দিয়ে নিতে পারো, তাতে মশলা ধরে যাবে বা পড়ে যাবে, এরকমটা হবে না। তাও আমি বলছি জল দেবে না, জল দিলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে, ভাল লাগবে না। তো শেষের দিকে আমি ধনেপাতা ইউজ করলাম। এই তো হয়ে গেল আলু পটল ভাজি। খুবই মজাদার ভাজি, তোমরা একবার ট্রাই করো, খুব ভালো লাগবে। সব কিছুতে খাওয়া যায়, পরোটা, রুটি, ভাত, আর এটা টিফিনেও দেওয়া যাবে। অফিস টিফিন, স্কুল টিফিনে দিতে খুব সুবিধা হয় এটা। তো আশা করি ভালো লাগবে। কমেন্টস করে জানাবে কীরকম লেগেছে আমার এই ভাজিটা। আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।